এই রকম একটা ইলিশ মাছের রেসিপি যদি বাসায় থাকে তাহলে কি আর কোনো কিছু লাগে বলেন তো? আমার তো আর কোনো কিছুই লাগে না। শুধুমাত্র এই রেসিপিটি দিয়েই একদম প্লেট খালি হয়ে যায়। আর শুধুমাত্র তাই না, আমার সেদিন একটু ভাত বেশিই লেগে যায়। তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আজকে সরিষা ইলিশের রেসিপি নিয়ে এসেছি। তো সরিষা ইলিশের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে আমি এভাবে রিং পিস করে কেটে নিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলোকে লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দেবো। তারপরে একটা প্যানে আমি পরিমাণ মতো বা বেশ খানিকটা আমি সরিষার তেল ব্যবহার করব। অবশ্যই আমি সরিষার তেলটাই ব্যবহার করব, কেননা সরিষার তেলেই সবচেয়ে বেশি ভালো রেজাল্ট সরিষা ইলিশ রেসিপিতে পাওয়া যায়। অপরদিকে আমি একটা মশলা রেডি করে রাখবো। ইলিশ মাছে আমি তেমন কোনো মশলাই দিই না। যেহেতু সরিষা ইলিশ, সেহেতু এই সরিষা ইলিশের মধ্যে সরিষা তো ব্যবহার করতেই হবে। একটুখানি সাদা সরিষা আর একটুখানি কালো সরিষা মিক্স করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। অবশ্যই লবণ আর কাঁচামরিচ সহযোগে। কেননা এতে করে সরিষার তেতো যে ভাবটা সেটা আর থাকে না। আর এইজন্য এভাবে আমি ব্লেন্ড করে রেখে দেব। আর এটাকে অবশ্যই আমি ছাঁকনি দিয়ে একটুখানি পানি দিয়ে গুলিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। কেননা এই যে দানা দানা ভাবটা থাকে এটা আমার এই রেসিপিতে একদমই ভালো লাগে না বা পছন্দ লাগে না। খেলে আমার কেন যেন মনে হয় পেটেরও সমস্যা হয়। তো এইজন্য আমি ওটাকে ফেলে দিয়ে শুধুমাত্র গোলানো যে অংশটা ছাঁকার পরে থাকে সেটাই আমি ব্যবহার করব। আর একটুখানি পেঁয়াজও আমি ব্লেন্ড করে নিয়েছি গ্রেভির জন্য। তো আমি গরম তেলের মধ্যে কালো জিরা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হয়ে যাবার পরে আমি সেই রেডি করে রাখা মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে সুন্দরভাবে কষিয়ে নেব তেল ছেড়ে আসার আগ পর্যন্ত। যখন দেখব যে এটা তেল ছেড়ে এসেছে, তখন আবারও একটুখানি সামান্য পানি দিয়ে আবারও একইভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে মশলাটা কষানো হলেই কিন্তু সবসময় দেখা যায় যে আপনার তরকারির স্বাদ নির্ভর করে। তো এইজন্য মশলাটা কষানোটা কিন্তু যেকোনো রেসিপির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে এইজন্য এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর মশলার কাঁচা ভাবটাও এতে করে চলে যায়। এইজন্য মশলাটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি সুন্দরভাবে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কেননা তলায় যদি লেগে যায় তরকারির স্বাদ বা ঘ্রাণ কোনোটাই আর ভালো লাগে না। এইজন্য একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি কষিয়ে নেব আবারও একইভাবে তেল ছেড়ে আসার আগ পর্যন্ত। তো কষাতে কষাতে একসময় যখন দেখব যে তেল ছেড়ে আসছে, তখনই বুঝে নিতে হবে যে কষানোটা রেডি হয়ে গেছে, মশলাটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইবারে মশলাটা কষানো হয়ে গেছে। সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলাম যাতে করে তলায় লেগে না যায়। আর মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এক সাইডে রেখে দেওয়া সেই লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দেব। একে একে আমি সেই লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে মাছগুলোকে একটুখানি রান্না করে নেবার পরে উল্টিয়ে দেব। মাছগুলোকে একটা একটা করে সবগুলো মাছ আমি উল্টিয়ে দিলাম। আর এই মাছগুলোকে এই তেল ছেড়ে আসা মশলার মধ্যে বেশ 5 মিনিটের মতো রান্না করে নেবার পরে আমি এটাতে ঝোল অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি একটুখানি ঝোল অ্যাড করে দিলাম। আর এই ঝোল অ্যাড করে দেবার পরে এই ঝোলের মধ্যে মাছটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো আমি ফুটিয়ে নেবার পরে এই যে আমার রেডি হয়ে গেছে আজকে সরিষা ইলিশ। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমি সবসময় এভাবেই সরিষা ইলিশ রেঁধে থাকি। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আপনারা। আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া রাখবেন। আর ভিডিওটি বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।